ইউটিউবের সকল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন। আজ আপনাদের বিজয়ের একটি লাইন বলবো। বিজয় তুমি এলে রক্ত মাখা সাগর নদীর ঢেউর ফনা হতে। এই লাইনটি হিজবুল্লাহ মনে গেঁথে গিয়েছে। সকল বাধা হুমকি তোয়াক্কা করে দিনের পর দিন যুদ্ধের অভিযান তীব্র হয়ে উঠছে। যেমন ঘোষণা ছিল তেমন কাজ, হামলার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার নতুন নতুন মিসাইল, আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালাচ্ছে ইসরায়েলের উত্তর অঞ্চল। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনি অঞ্চল দখল করেছিল। শেষ অঞ্চল থেকে ইসরায়েল পালাতে শুরু করছে। হিজবুল্লাহ ভয়ে পালাতে শুরু করছে ইসরায়েলের এই অবস্থা দেখে আমার এক প্রেমের ভিডিওর কথা মনে হলো। আমি তো শুধু চেয়ে চেয়ে দেখলাম, বলার তো কিছু ছিল না। সেই অবস্থা আজ ইসরায়েলের। হিজবুল্লাহ হামলায় মোকাবেলা ক্ষমতা হারিয়ে ফেলেছে ইসরায়েল। এই হামলাকে সামাল দেওয়ার জন্য তাদের শিক্ষাগুরু আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল। আমেরিকা পুরোপুরি নাকচ করেছে। আমেরিকা সরাসরি বলেছে ইসরায়েলকে, তোমরা হিজবুল্লাহকে বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা এবং সাহস নেই। তোমরা সাহায্য করলে আমেরিকার নাম উঠে আসবে। এমতো অবস্থায় আমার তোমাকে সাহায্য করার মতো সময় নেই। আর তোমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রয়েছে 10টি সচল আয়রন ডোম। এর মধ্যে একদিনে হিজবুল্লাহ 2টি আয়রন ডোম ভূপাতিত করেছে। সুতরাং আমেরিকা মানে ইসরায়েলের বস সরাসরি বলেছে, তোমরা অসহায়, হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা তোমরা যেতে পারবে না। তবে হিজবুল্লাহ দাবি করেছেন তারা একটি গাইডেড মিসাইল দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লাঞ্চার ধ্বংস করেছে। ইসরায়েলের গর্বে আয়রন ডোমের উপর এটাই প্রথম হামলা। লেবানন ভিত্তিক গোষ্ঠী তাদের দাবি পক্ষে প্রমাণ হিসাবে একটি ভিডিও প্রকাশও করেছে। বর্তমানে ইসরায়েল 10টি আয়রন ডোম ব্যবস্থা অ্যাক্টিভ রয়েছে। এই 10টি আকাশ ব্যবস্থার মধ্যে একদিনে হিজবুল্লাহ 2টি আয়রন ডোম ব্যবস্থাকে নাকে ডোকা ভূপাতিত করেছে আর এই ভিডিও প্রকাশ করেছে। সুতরাং তোমরা এখন অসহায়, হিজবুল্লাহর বিরুদ্ধে বড় কোনো হামলা যেতে পারবে না। আমেরিকার পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে ইসরায়েল পুরো দেশকে রক্ষা করার জন্য 10টি আয়রন ডোম মোতায়েন ব্যবস্থা করেছে। 60 কিলোমিটার করে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে মোকাবেলা করার জন্য একটি আয়রন ডোম মোতায়েন করেছে। কিন্তু পূর্বে তাদের কাছে 8টি আয়রন ডোম ছিল। নতুন করে জার্মানির কাছে 2টি বিক্রি করেছিল, সেগুলো তারা ফেরত এনেছে। সেগুলো তারা মোতায়েন করতে দেশের ভিতরে তাদের রক্ষা করার জন্য, কিন্তু চূড়ান্ত রক্ষা হয়নি। হিজবুল্লাহ এখানে নতুন ইতিহাস তৈরি করেছে। সরাসরি অ্যান্টি রেডিয়েশন মিসাইল এর মাধ্যমে আয়রন ডোমকে ভূপাতিত করেছে। হিজবুল্লাহ প্রমাণ করে দিয়েছে, তুমি এই আয়রন ডোম দেখানো একটা পুতুলের হাতির মতো, যেটা কোনো কাজে আসবে না। ইসরায়েলের উচিত এই আয়রন ডোমকে সুপিস বানিয়ে গুগলের জগতে প্রদর্শন করা। এখন আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি তথ্য উপস্থাপন করব। সেই তথ্যটি শুনলে আপনি নিজেরাই অবাক হয়ে যাবেন। ইসরায়েলের কাছ থেকে আগে 2টি আয়রন ডোম ডিফেন্স সিস্টেম কিনেছিল আমেরিকা। এবার হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে সেই 2টি প্রতিরক্ষা ব্যবস্থা তেল আবিবকে ফেরত দিতে চলছে আমেরিকা, এমনটা সূত্রের দাবি। তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর আস্থা চলে গেল মার্কিনদের? সব থেকে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ আকাশপথে হামলা ঠেকানোর ব্যবস্থা হিসেবে গোটা বিশ্বে পরিচিত ছিল ইসরায়েলের আয়রন ডোম। তবে 7ই অক্টোবর হামাসের মুহুর্মুহু রকেট হামলা ঠেকাতে পারেনি এই প্রতিরক্ষা ব্যবস্থা। একসঙ্গে হাজার হাজার রকেট নিক্ষেপ করে এই উন্নত সামরিক ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিল হামাস বাহিনী। এদিকে ইসরায়েলের কাছ থেকে আগে 2টি আয়রন ডোম ডিফেন্স সিস্টেম কিনেছিল আমেরিকা। এবার হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে সেই 2টি প্রতিরক্ষা ব্যবস্থা তেল আবিবকে ফেরত দিতে চলছে আমেরিকা, এমনটা সূত্রের দাবি। তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর আস্থা চলে গেল মার্কিনদের? প্রশান্ত মহাসাগরের উত্তরে অবস্থিত গুয়াম দ্বীপ। কৌশলগতভাবে আমেরিকার কাছে এই দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে এই দ্বীপটি রক্ষা করতে আয়রন ডোম ব্যবস্থা কিনেছিল পেন্টাগন। গাজা ভূখণ্ডের সীমান্তে এই ব্যবস্থাকে কাজে লাগায় ইসরায়েল। তবে চলতি যুদ্ধের সময় একটি আয়রন ডোম ব্যবস্থা যেন কাজ হচ্ছে না। তাই এই যুদ্ধের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করতে ইসরায়েলের থেকে কেনা 2টি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে দাঁড় দিবে বলে ঠিক করেছে আমেরিকা। এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লান্সার, রাডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলির সাথে আয়রন ডোমের একটি অংশে আঘাত হানা হয়েছে, যদিও এটি অস্পষ্ট রয়ে গেছে যে কতটা ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র ব্রিটিশ ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির সিনিয়র রিসার্চ বিশ্লেষক জো ট্রোমাজাম বলেছেন, এই প্রথম মনে হচ্ছে হিজবুল্লাহ একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে আয়রন ডোমে লান্সার আঘাত করেছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বছরের পর বছর একটি চেষ্টার পরও কিন্তু আমি কোনো প্রমাণ দেখিনি তারা সফল হয়েছে।
হিজবুল্লাহ অত্যাধুনিক গাইডেড ক্ষেপণাস্ত্র একটি অস্ত্রাগারে পরিচালনা করে, অনেকগুলো ইরানে তার সমর্থকের দ্বারা পাঠানো হয় এবং ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণে নিয়মিত সেগুলো ব্যবহার করে। তেহরান ইয়েমেনের হুদি এবং গাজা হামাস সহ এই অঞ্চলের অন্যান্য গোষ্ঠী এবং মিলিশিয়ানের সমর্থন করে। ইসরায়েলের বিরুদ্ধে সজ্জিত প্রক্সিগুলো নেটওয়ার্ক হিসাবে আঘাত হানার চেষ্টা করে। যখন আমি খবরটি হাতে পাই, ইসরায়েলের যে সমুদ্র শহর রয়েছে, দখলকৃত হাইফা শহর, সেখানে বড় ধরনের বিস্ফোরণ খবর পাওয়া গেছে। প্রচন্ড বিস্ফোরণ, সম্পূর্ণ এলাকা ধ্বংস হয়ে যাবে এই ধরনের বিস্ফোরণ, সাধারণ বিস্ফোরণ নয়। কিন্তু ইসরায়েলের বিশ্লেষকরা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি কি ধরনের হামলা হয়েছে, হিজবুল্লাহ কি ধরনের মিসাইল ব্যবহার করেছে এবং কতটা শক্তিশালী হামলা করেছে। এই বিষয়ে ধারাবাহিক খবরগুলো আসছে এবং যখন পূর্ণাঙ্গ খবর আসবে আমি আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পরবর্তী রিপোর্টগুলো ধারাবাহিক আসবে, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।